হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই একদম কমেন্টে জানাও। আর তোমরা কিন্তু জানো যে অমর ভাই কিন্তু আমাদের ইন্ডিয়াতে এসেছিল, হুম, আর তার একটা ঘোরার এক্সপিরিয়েন্স সেটা কি ছিল সেটা কিন্তু আমরা তোমাদের সামনে তুলে তুলে ধরেছি। ধরেছিলাম। তো আজকে সেরকমই ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে মানে কিন্তু আজকে সেকেন্ড পার্ট দেখতে চলেছি। মানে ফার্স্ট একদম। পার্টটা দেখলাম যে আগের দিন কি করলো বা আহ, আর অমর ভাই কি চলে গেছে না আছে অবশ্যই কমেন্টে জানাও, ভিডিওটার মধ্যে বুঝতেই পারবো ভিডিও হ্যাঁ, দেখলে। তো অবশ্যই দেখবো। আর মেন কথা হচ্ছে ভিডিওর টাইটেলটি হলো কলকাতা শহরে নিজের মানুষদের হারিয়ে, মানে বুঝতে পারছো অচেনা একটা শহরে নিজেদের মানুষ হারানো মানেই জাস্ট একটা মানে অবাক নিজের এলাকার থেকে অন্য এলাকায় গেলেই তো কেমন যেন কেমন লাগে। লাগে। আর সেইখানে এক দেশ থেকে অন্য দেশ এসে একটু তো আর অন্যরকম বিশেষ লাগবে। করে কলকাতায় যাই হোক না নিজের কেন, মানুষগুলো তখন মিস করে যখন দূরে চলে যায়। তো কলকাতা শহরে নিজের মানুষদের হারিয়ে মানে পড়লাম মহা বিপদে। ইন্ডিয়া থেকে সস্তার কিছু জিনিস মানে কেনাকাটা করেছে অবশ্যই। কেনাকাটা শেষ করলাম, তো অবশ্যই দেখবো যে অমরন ফায়ার ইন্ডিয়া থেকে কি 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 নিল কি আমাদের সমস্যার একটা। মধ্যে পড়লো। তো অবশ্যই দেখবো। আর সমস্যার মধ্যে তো একটা কান্ট্রির মধ্যে হুম, একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেটাই। যেটা আমি বলতে চাই যে কি কি কিনলো, একটা এক্সাইটেড ব্যাপার আমাদের ইন্ডিয়া কিনলো থেকে আর কি 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 কিনে নিয়ে গেল। কিসের জন্য এরকম টাইটেল হলো সেটা তো ভিডিও না দেখলে বোঝা একদম। যাবে না, আর তার জন্য ভিডিও দেখতে দেখতে হবে। হবে। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অল করে করে দিও দিও। নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। তাদের সাথে কথাবার্তাও হলো, তারা ঘুরছে, আনন্দ করছে, আর এখান থেকে কেনাকাটা করছে। আর আমি যতটুকু বুঝতে পারলাম এখানে পার ডে কোটি টাকার উপরে সেল হয়। এত বড় একটা নতুন শহরে আমি একা হারিয়ে গেছি। আমার কন্ট্যাক্টের অপশন একটাই, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, যার জন্য আমার নেট প্রয়োজন। তো আমি দেখি কোনো ভালো মানুষকে পাই নাকি। আর আরেকটা জিনিস আপনাদেরকে বইলা নেই, এখন কিন্তু ইন্ডিয়াতে নির্বাচন চলতেছে। লাইক 1 তারিখে হলো নির্বাচন, ও, 30 তখন তারিখ থেকে কথা। election শুরু, কারণ ইন্ডিয়াটা অনেক বড়। আর তারপরে মেট্রোর টিকিট কালেক্ট করে মেট্রোর সাথে সাথে টুক করে উঠে পড়তে হবে মেট্রোতে। উনি হলো বাংলাদেশের মেহেরপুর ওনাকে পাওয়ার পর আমার একটা উপকার হয়েছে, যেটা হলো ওনার কাছে ইন্ডিয়ান সিম আছে, আমি এখন কন্ট্যাক্ট করতে পারবো। আপনারা চাইলে এই আইসক্রিমটা খেয়ে দেখতে পারেন, অনেকগুলো ফ্লেভার আছে। লাইক ভ্যানিলা, 2 in 1 স্ট্রবেরি। আমি 2 in 1টা পছন্দ করি সবসময়। দাদা লেবু সোডা কিতনা কা है? हाँ 40। বাংলায় বলো, সব বাংলা বলতে পারে 40 সবাই। रुपए का है। ইন্ডিয়াতে আসলে মানে ওয়েস্ট বেঙ্গলে আসলে বাংলা কথা বলবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকের ব্লগটাও আমি দুর্গানগর থেকেই শুরু করতেছি। আর আমার সাথে কালকের মতো আজকেও আছে শুভার্থী, আমার ইন্ডিয়ান একমাত্র দোস্ত। ইন্ডিয়ার কলকাতায় বাঙালি থাকলেও এদের বাংলা ভাষাটা অনেক ইন্টারেস্টিং। তুমি তোমার ভাষায় কথা কতো? কি করবো? কি কব না, কি বলবো, কি বলবো? তোমার মতো করে বলো। লাইক বলো যে আপনারা কেমন আছেন, আপনারা কেমন আছেন? আপনারা খাওয়া দাওয়া করেছেন। আপনারা খাওয়া দাওয়া করেছেন? ওদের ভাষা খুব সুইট। হ্যাঁ, আমি এই জায়গায় থাকতে থাকতে ওগুমতো কথা কওয়া শুরু করছি, কিন্তু আজকে আমি ওরে খাস বাংলা শিখাবো। খাস বাংলা বলতে পারবা? শিখিনি গাছ শুনেছি। শুনেছো? আচ্ছা আমি শিখাইতেছি। এখন তুমি কি কইবে জানো? আচ্ছা আমি যেভাবে বলবো তুমি আমার সাথে কথা বলবা, ঠিক আছে? আমরা যাবো আজকে ঘুরতে। আমরা যাবো আজকে ঘুরতে। না ঘুরতে না, আমরা যাবো আজকে ঘুরতে। আমরা যাবো আমরা যাবো আজকে ঘুরতে। ঘুরতে। ও খালি শুদ্ধই গেলাই, এটা না। আচ্ছা বলো, আজকে স্কুলে যাবো না, ভালো লাগতেছে না আমার। আজকে স্কুলে যাইতাম না। স্কুলে যাবো আজকে না, আজকে। আজকা আজকে স্কুলে যাবো না, ভাল লাগতেছে না আমার। কিন্তু তুমি তো শুদ্ধ গেলাই তো। আমার আমি আবার কনফিউজ শিখাইতেছি। শুনি। এবার তুমি কইবা এই ওরা গাঞ্জাম করছে, এই ওরা আমার যে গাঞ্জাম পাওয়ার করছে। বাইরে ভেঙে গেলাম, ভালো লাগতেছে না কিছু। এটা বেশি গেল। আমি পারবো না। কেন পারবা না? তুমি চাইলে পারবা। একের এটা হলো খাস বাংলা, আমরা বাঙালিরা যেভাবে কথা বলি। এই দোস্ত ভালো আছস, এটা কত? দোস্ত, এই দোস্ত ভালো আছো? বাহ, হ্যাঁ ও পারছে। আমার শিখাই দেব, মোটামুটি আমার ট্রেনিং দিতে হইব, তারপরে ওই একটু খাস বাংলা কইতে পারবো। আর আমি খাস বাংলা ছাড়া কথা কইতে পারি না, কিন্তু ওগুলোকে থাকতে থাকতে আমার খাস বাংলাটা পালাই গেছে। আমি ওগুলো মতো কওয়া শুরু করছি। দাদা যাচ্ছি, গিয়েছি, একেবারে শুদ্ধ। মানে কোনো কিছু অ্যাড করা নেই। হ্যাঁ হ্যাঁ, আর আমাদেরটাও কোনো কিছু অ্যাড করা নাই, আমরা পারলে কমাই নেব। যেমন গেছিগা, তোমরা বলতেছো না যাচ্ছি, আমরা কই গেছিগা, জামুগা, এগুলো হলো খাস বাংলা। যাই হোক, করে খাস বাংলা শিখে লাভ নেই, আমরা বাংলাদেশে যাইবো না। তুমি বাংলাদেশে গেছো? কতবার? বাবা, দুবার গেছি, দুবার গেছি। আবার যাবো। আর দুবার কত সুন্দর করে কয়, আর আমি ডাইরেক্ট কইতাম 2 বার। আর ইন্ডিয়ায় এসেও আমি আমার বন্ধু মনিরে পেয়ে গেলাম। এই যে মনের কি খবর?
আসলে মনির আমার ছাড়া থাকতে পারে না, এদিকে মনির চলে আসছে, ওই যে রিয়াদ চলে আসছে, ওই যে সাজ্জাদ সহ আমার আরো আরেকটা বন্ধু আছে। সে কি লোক হয়েছে যারা শুনছি কি আর একটা অবস্থা। জিনিস আপনাদেরকে বললাম নেই, এখন কিন্তু ইন্ডিয়াতে নির্বাচন চলতেছে, লাইক 1 তারিখ হলো নির্বাচন, 20 তারিখ থেকে ইলেকশন শুরু, কারণ ইন্ডিয়াটা অনেক বড়। 20 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত নির্বাচন চলবে। এই দেখেন জায়গায় জায়গায় ইন্ডিয়ার পতাকা দেন, ব্যানার পোস্টারও আছে কিন্তু অনেক কম। এটা তৃণমূলের কথা। তৃণমূলের পতাকা, আচ্ছা আমি চিনি না। আচ্ছা দেখ, রাজনীতির ব্যাপারে আমরা না ঢুকি, আমরা পোলাপান মানুষ, রাজনীতির কিছুই বুঝি না। আর আমি সবসময় রাজনীতি থেকে একটু দূরেই থাকি। আর আজকেও চেষ্টাই আমরা করতে হবে। বাইরেছি, যার জন্য আশেপাশে কোনো দোকানপাট তেমন ভাবে খোলা নাই। তো আমি আর সুবার্থী যাইতেছি হলো একটা পার্কে। পার্কের নাম কি? ওটাকে পার্কই বলে, মানে এখানে কোনো নাম নাই। নাম আচ্ছা আমরা যাইতেছি নামছাড়া পার্কে। নাম তারা পার্ক, নামটা অনেক পার্ক আছে। কিন্তু মনে নেই। ওর মনে নেই, ও মনে করতে পারছে না। পার্কে মূলত পার্কটা অনেক ছোট, লাইক দেন এই যে এইটুকু এরিয়া, এই যে একটা পোলাপানার মায়ের ছবি দেওয়া আছে। মূলত পোলাপানের মা। শিশু উদ্যান পোলাপানের জন্য ঠিকঠাক আছে, পিছলা আছে, দোলনা আছে, ওরা খাইবো, বাট আমাদের জন্য ঠিকঠাক না। তো আমরা পার্কের ভিতরে বসে সময় নষ্ট করবো না, আমরা পার্কের বাইরের সাইডে যাই। আর এদিকে আশেপাশে বাইক, রয়্যাল এনফিল্ড বাইক, দেন পালসার RS, মানে বেশি RS বাইক দেখতে পাইতেছি। কেমন লাগে? আমি একটা বাইক মডিফাই স্টোরের সামনে দিয়ে আসতেছিলাম, ওই জায়গায় অনেকগুলো বাইক দাঁড়ানো ছিল, আমরা যাওয়ার সময় আপনারা দেখতে পারবেন। এখন কিছু খাইতে হবে, চলো। আর খাবার যে খাবো, দুপুরবেলা এই জায়গায় কোনো দোকানই খোলা নাই, ছোট্ট একটা দোকান খোলা পাইছি, যার থেকে আমি এই যে 10 রুপি দিয়ে একটা ফ্রুটি নিয়েছি। 10 রুপি হিসাবে এটার টেস্টটা ভালো, বাংলাদেশে তো এখন 10 টাকা দিয়ে জুস পাওয়াই যায় না। আর এই দেখেন, এই একটা জায়গায় কতটি রয়্যাল এনফিল্ড, এই যে একটা, এই যে দুইটা, ওই যে তিনটা, ওই জায়গায় আরেকটা, বাবা এক এই জায়গায় জায়গায় কতগুলো 4টা রয়্যাল এনফিল্ডের মতো, সামনে আরেকটা ছিল, আমি দেখাইতে ভুলে গেছি। ঘরে ঘরে রয়্যাল রয়্যাল এনফিল্ড। এনফিল্ড, বড় বড় যে রয়্যাল এনফিল্ড গুলো আছে, লাইক রয়্যাল এনফিল্ড হান্টার, ওগুলো এদিকে চলাচল করে না, ওগুলো দিল্লি রোডে চলাচল করে। হান্টার করে মানে লোকালটাই, মাঝে মাঝে। আচ্ছা, লোকাল গুলো একটু কম। বাইক মডিফায়ার গ্যারেজ। আর এই দেখেন একটা পালসার RS 200, এটা কি 200 না 220? বাট এটা 200 মনে হয় something। সামনে দুটো চোখ আমার কাছে বরাবরই ফেভারিট। Pulsar আমি 200 সামনে দুটো হয়তো চোখের something। জন্য এই বাইকটা তো পছন্দ করি। আর এই বাইকটা এমনিতেও ভালো একটা বাইক, আমি এটা রিভিউ দেখছি। আমাদের বাংলাদেশে তো 400 সিসি পর্যন্ত আই থিঙ্ক পারমিট পাইছে, তো আবার খুব 400 তাড়াতাড়ি আমরা এই বাইকগুলো দেখতে পারবো। বাহ খুব সুন্দর। এখন জাস্ট আমি হায়ার সিসির বাইকগুলো ঢোকার অপেক্ষায় আছি। সুপারটি আমার তাহলে তো কোনো কথা নেই। শেষে বাইক। ও অনেক আওয়াজ হইছে। ছোটকালে আমিও ফাটাইতাম, বাট আমাকে ওগুলো এত আওয়াজ হইতো না। এই ফ্রুটির প্যাকেটটা স্ট্রং, যার জন্য এত আওয়াজ হয়। চলো এখন বেশি দেরি না করে আমাদের বাসার দিকে চলে যেতে হবে, কারণ আমরা আবার বের হব। বের হয়ে আজকেও যাবো নিউ মার্কেট। আজকে মূলত কেনাকাটা সারবে, কালকে কেউই ঠিকঠাক মতো টাকা পয়সা নিয়ে যায়নি, প্রথম দিন ঘুরলো। আজকে সবার সাথে আমিও কিছু কেনাকাটা করবো বাসার জন্য, নিজের জন্য। তো আর দেরি করা যাবে না, অলরেডি 3টা বেজে গেছে। তো বাসা থেকে রেডি হয়ে আবারও বেরিয়ে পড়লাম। সিম্পল একটা আউটফিট, পাঞ্জাবি পায়জামা, যেহেতু আমি মুসলিম, পাঞ্জাবি হলো আমার পরিচয়। অবশ্য মুসলিমদের পরিচয় পাঞ্জাবি না, মুসলিমদের পরিচয় হলো ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ। আমি যখন এই জায়গায় কোনো কিছু করার পরে আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ বলি, সবাই আমার দিকে চাইয়া থাকে, বাট কোনো কিছু যায় আসে না আর কি। যেটা আমার কর্তব্য, আমার করতেই হবে। না এটা কোনো কেমন কথা। তো আজকে এটা আমাদের যাবো, তো যাওয়ার প্রসেস তো আপনারা জানেনই। প্রথমে দুর্গানগর স্টেশন থেকে টিকিট কাটতে হবে ট্রেনের, তারপর ট্রেন আসলে এটা কোথায় বলতো? চাকদা দিয়ে দুর্গানগর পড়ে। তারপর ট্রেনে চাপাচাপি করে কোনো রকম দমদম চলে যেতে হবে। তারপর এ ভালো কিন্তু চলে যেতে হবে এই দমদম থেকে মেট্রো। স্টেশনে। তারপর মেট্রো টিকিট কাটার জন্য বিশাল বড় এক লাইনে দাঁড়াতে হবে, বিশাল বড় লাইন। আর তারপরে মেট্রোর টিকিট কালেক্ট করে মেট্রোর সাথে সাথে মেট্রোতে উঠে পড়তে হবে মেট্রোতে। আর মেট্রোতে ওঠার পরে যদি কোনো সিট না পান, তাহলে আমার এরকমই করতে হয়। এসপ্ল্যানেড। আর এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নেই মাত্র 5 মিনিট হাঁটতে হবে। আর 5 মিনিট হাঁটার পরেই আপনারা চলে আসবেন কলকাতার স্ট্রিট মার্কেট, চোরবাজার বা নিউ মার্কেটে। আর আজকে সময় হলো আমাদের কেনাকাটা করার, বাট এই 2 দিন যে আমি ইন্ডিয়াতে মেট্রো বা ট্রেন দিয়ে ঘোরাঘুরি করলাম, এটার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। দেন ইন্ডিয়া এমন একটা জায়গা, যেই জায়গায় ট্রেনে কেউ কাউরে ছাড় দিতে চায় না, মেট্রোতে কেউ কাউরে ছাড় দেয় না। লাইক আমরা বাংলাদেশে যদি কোনো মুরব্বী মানুষ দেখি বা কোনো মহিলা দেখি, তাহলে উইঠা তাদেরকে বসতে দিই। এখানে But কখনো এই জায়গায় সম্ভব না। এটা একদম ইম্পসিবল, সম্ভবই না। জায়গাতেই নড়তে পারবে না কেউ। 2-3 ঘন্টা বসে মাজা ব্যথা হয়ে যাবে, তাও নড়বে না। এটা একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। বাট এমনি মানুষজনের বিহেভিয়ার ভালো, বাট আমার যতটুকু মনে হয় ইন্ডিয়ার মানুষগুলো একটু রাগি টাইপের। আর যারা ঠান্ডা তারা একদম ঠান্ডা। যেমন আমি যেই দিদির বাসায় আসছি, দিদি খুবই ভালো মানুষ। শুধু দিদি না, তার 2টো ছেলে আছে, আমার থেকে একজন বড় একজন ছোট, দুজনই অস্থির। তো সব জায়গায় ভালো খারাপ মিলে ঝিলিয়ে থাকে। তো যার যেমন টাইপের মানুষের সাথে দেখা হয় আর কি। নতুন কান্ট্রিতে মনে হয় অবশ্যই। আজকে মোটামুটি এই বাজারটা আমার চেনাই, কালকে অচেনা ছিল। দেখি কি কেনাকাটা করা যায়। কেনাকাটা শুরু করার আগে একটু আইসক্রিম খেয়ে নিই। আইসক্রিমটা টু গুড। আমি কালকেও খেয়েছি, আমাকে তো মজা লাগছে, যার জন্য আজকে খেতেছি। আপনাদেরকে সাজেস্ট করবো এই জায়গায় আসলে, এই যে ঠিক এই জায়গায় বসে
আপনারা চাইলে এই আইসক্রিমটা খেয়ে দেখতে পারেন, অনেকগুলো ফ্লেভার আছে, লাইক ভ্যানিলা, 2 in 1 স্ট্রবেরি। আমি 2 in 1টা পছন্দ করি সবসময়। ওই জায়গায় একটু চকলেট নিচে বাটার স্কচ আছে, আপনার পছন্দ মতো যে কোনো ফ্লেভার নিতে পারবেন। তো এটা ট্রাই করেন, আর দামও অনেক কম, জাস্ট জোস। আর এখন একটা ভেজাল হয়ে গেছে, সেটা হইলো আমি মার্কেটে ঘুরতেছিলাম, ওরাও মার্কেট করতেছিল, তো টুক কইরা আমরা একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। ওরা 3 জন, আমি একা। বাট সমস্যাটা হলো আমার একার কাছে কোনো সিম নাই, ওদের 3 জনের ভিতর 2 জনের কাছে সিম আছে, বাট আমার কাছে কোনো সিম নেই, যার জন্য আমি ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। এত বড় একটা নতুন শহরে আমি একা হারিয়ে গেছি। আমার কন্ট্যাক্টের অপশন একটাই, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, যার জন্য আমার নেট প্রয়োজন। তো আমি সিম কিনে নিতে পারতো ইন্ডিয়াতে এসে, নেট নিয়ে আমি ওদের সাথে কন্ট্যাক্ট করবো। মনে হয় না এমন কোনো মানুষ পাবো যার থেকে আমি ওয়াইফাই ধার নিতে পারবো, তো কিছু করার নাই। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এই নিউ মার্কেটের মোড়েই আমি একটা হালিমের দোকান পাইছি, যেটা বিফ হালিম। তো আমি এখান থেকে হালিম ট্রাই করতে চাইতেছি, কারণ ইন্ডিয়ার বুকে বিফ হালিম পাওয়াটা একটা বিস্ময়কর ব্যাপার। চাচা হালিম কিতনা রুপয়ে কা? 50 रुपए का एक बाटी दे दो। চলো কাকা হালিম দিচ্ছে, বিফ হালিম। এখানে যারা খায় সবাই মুসলিম, লাইক দেখতে পাচ্ছেন এই সাইডে মুসলিম মহিলা আছে, অ্যান্ড এখানে কোনো পুরুষ নেই, পুরুষ খালি আমি একাই। তো তারাও বসে ট্রাই করি এটা কেমন। হালিমটা ভালো আর খারাপের মাঝামাঝি। মেনলি আমি কোনো হালিম লাভার না, আমি জাস্ট হালিমটা নিলাম। ইন্ডিয়ার মাঝখানে বিফ হালিম, দেখি এটা টেস্টটা কেমন, বাট মোটামুটি মজাই। আর ধনিয়া পাতা আর বেরেস্তার কম্বিনেশনটা জোস লাগছে, টক পরিমাণ বেশি, আমি একটু টক কম খাই আর কি। হালিমটা মজা। তো আপনারা যারা মুসলিম আছেন এই জায়গায় যদি আসেন, এই হালিমটা ট্রাই করতে পারেন। নিউ মার্কেটের সাইডটা তো আমি পুরোপুরি ঘুরে ফেললাম, বাট আমাদের কোনো পোলাপান্ডে পাইলাম না। এখন আমি যেতেছি তো ওই সাইডে, কারণ কালকে আমরা এই সাইডটা শেষ করে ওই সাইডে গেছিলাম, হইতে পারে আজকে ওরা ওদিকে গেছে। চলেন যে দেখা যায়। ঘুরতে ঘুরতে এখন শ্রীলেদারে, আর আমার এই জায়গায় কিন্তু আমি একটা বাঙালি ভাইকে পেয়ে গেছি। উনি হলো বাংলাদেশের মেহেরপুর ওনাকে পাওয়ার পর আমার একটা উপকার হয়েছে, ইন্ডিয়ান সিম আছে, আমি এখন কন্ট্যাক্ট করতে পারবো, বাট ওদের কোনো নাম্বার আমার কাছে নাই। তো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, পারতেছি না কারোর সাথে কন্ট্যাক্ট করতে। তো ভাই আর আমি ঘুরতেছি, ঘুরতে ঘুরতে আমরা কিছু মার্কেট করলাম, লাইক আমি শার্ট কিনলাম, ভাই শার্ট কিনলো। এখন শ্রীলেদারে আসি, এইখান থেকে দেখি চামড়ার কি কেনা যায়। ইন্ডিয়ার ভিতর শ্রীলেদারটা নাকি অনেক ফেমাস, আমার অনেক সাজেস্ট করছে, তো দেখি কি কি নেওয়া যায়। মার্কেট মানেই কলকাতা ভাই, এত কম দামে পাবে ধারণার বাইরে। নিউ মার্কেট, সেটা এসপ্ল্যানেড থেকে নেমে চাঁদনি চক, কে জানে চাঁদনি চক, হায় হায়। অনেকেই আসে বাংলাদেশ থেকে কেনাকাটা করতে। ফাইনালি আমি এখান থেকে মোটামুটি অনেকগুলো মার্কেট করে নিলাম, লাইক একটা ওয়ালেট কিনলাম, বেল্ট কিনলাম, তারপরে জুতা কিনলাম, মোটামুটি অনেকগুলো টাকা খোয়ালাম। আর এই জায়গায় এসে আমি যেটা বুঝতে পারলাম, এই জায়গায় বাঙালির পরিমাণ হিউজ, বাঙালিরা এখান থেকেই মার্কেট করে। অনেকগুলো বাঙালির সাথে দেখা হলো, তাদের সাথে কথাবার্তাও হলো, তারা ঘুরছে, আনন্দ করছে, আর এখান থেকে কেনাকাটা করছে। আর আমি যতটুকু বুঝতে পারলাম, এখানে পার ডে কোটি টাকার উপরে সেল হয়। দেখলি আপনারা অনেক মানুষ। কারণ সময় হলো এই জায়গাটার বিদায় দেওয়া, কারণ আমার মানুষজনের খোঁজ আমি পেয়ে গেছি। যে বাঙালি ভাইরে পাইছিলাম তার মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করলাম, ফাইনালি তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে। তারা নাকি নিচে দাঁড়ায় আছে, তাড়াতাড়ি নিচে নেই না তাদের কাছে যাই দেবো। আর ফাইনালি আমি আমার মানুষজনকে পেয়ে গেছি। আমার যে বাঙালি ভাইটা ছিল তারাও বিদায় দিয়ে দিচ্ছি আফটার লং টাইম। 6টা বাজে আড়াই ছিলাম, আর এখন বাজতে প্রায় রাত 9টা। 3 ঘন্টা আমরা একজন আরেকজনের থেকে নিখোঁজ ছিলাম। 3 ঘন্টা মানে টেনশন ছিল না ভাই, বেশ ঘুরছিল ভালো। তো এটা ইন্ডিয়ার বুকে এইসব প্রমাণ হইলো। আর এই কলকাতা শহরে ঘুরে আমার আরেকটা জিনিস একটু অবাক লাগলো, সেটা হইলো এখন এই যে কলকাতাতে এই রিক্সাগুলো চলে, পিছনে 3-4টা থার্ড জেন্ডারের মানুষ আছে যারা একটু আগে আমার লুইটা নিছে, মোটামুটি 50 টাকা আমার কাছ থেকে খাম দিয়ে দিচ্ছে। আমি এত রিকোয়েস্ট করলাম, দিদি আমি বাংলাদেশি, মানলো না, বললো তুই পর্যটক, তুই বেশি করে ইন্ডিয়ান হলে তো 10-20 টাকা কাম চালিয়ে নিত, বাট বাংলাদেশি বলে একেবারে লুটে নিয়েছে। আচ্ছা যাই হোক, আফসোস করে ওই রিক্সাগুলো মানে নিচে টেনে নিয়ে যেতে হয়, মানে এখান থেকে আপনি যত দূর যাবেন তারা টেনে নিয়ে যাবে। এটা দেখে আমার একটু আজব লাগলো। এখনও এত পরিশ্রমের কাজ, আর যারা টানতেছে তারা সব বৃদ্ধ লোক। আমার তো ওই রিক্সায় উঠতেই রুচি কাজ করবে না, যে একটা লোক আমার এত কষ্ট করে টাইনে নিয়ে যাবে। আমি এমনিতে পায়ের রিক্সাগুলোতে উঠি, তখনই মানে আমি চিন্তা করি যে একটা মানুষ এত কষ্ট করে এই রোদ্রের ভিতর রিক্সা চালায় আমার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেছে, আর এই জায়গায় তো টাইনা নিয়ে যেতেছে ভাই, যার জন্য মানে আমি এই রিক্সায় উঠার সাহসী করবো না। আমার শপিং করা তো শেষ, বাট আমার সাথে যারা আসছে তাদের শপিং করে এখনও শেষ হয় নাই। তো তাদের সাথে আমি ঘুরতেছি, আর ঘুরতে ঘুরতে ইন্ডিয়ান ফুডগুলো আমি দেখতেছি, বাট খাবো যে এই জন্য দাঁড়ানোর সময় পাইতেছি না। কারণ কি জানেন, আমি দাঁড়ালে তারা চলে যাবে, আর এইবার যদি আমি হারিয়ে যাই আর ওদেরকে খুঁজে পাবো না।
কারণ কোনো ইন্ডিয়ান তো হটস্পট দিয়ে আমাকে সাহায্য করবে না, আবার বাঙালির দেখা আমি পাবো নাকি না পাবো এটাও জানি না। অবশেষে আমরা একটি খাওয়ার জন্য, আর এই জায়গায় একটা পাও ভাজির দোকান আছে, পাও ভাজি দিতেছে কাকা, আর এই জায়গায় ডোসার দোকান আছে। ডোসা খাবো না, কারণ বাংলাদেশের ডোসা ট্রাই করছি, ইন্ডিয়ান ডোসা ট্রাই করা উচিত, বাট আপাতত করবো না, আপাতত পাও ভাজিটা টেস্ট করে দেখি। আমি খালি ছবিতেই দেখেছি পাও ভাজি পাওয়া যায়, ট্রাই করি। আর এই যে ইন্ডিয়ার সেই পপুলার পাও ভাজি, ও এই পাও ভাজি ট্রাই করে দেন, হায় হায় হায়, কেমন মজা? আচ্ছা সেই স্বাদ। ডোসা খাওয়া শেষে আমরা চলে আসছি লেবু সোডা খাইতে। এই জান আমাদের লেবু সোডা মেক করা হইতেছে। ইন্ডিয়াতে লেবু সোডা কিন্তু অনেক পপুলার, আমাদের বাংলাদেশে হয় না ইন্ডিয়ার মতো লেবু সোডা দেন সোডার দোকান হচ্ছে অনেক, বাট ইন্ডিয়া তো ইন্ডিয়াই অনেক আগের দিকে চলতেছে, তো এটা ট্রাই করা উচিত। দাদা লেবু সোডা कितने का है? हाँ 40। ओके टेस्ट करके देखते हैं। 40 रुपए का है, টেস্ট করো। বরফ দিয়ে দিয়া ওরা খুব সুন্দর করে মেক করে। এই দেখেন এটা হলো সোডা, সোডা খুললো, এই অনেক সুন্দর স্টাইল করে দিবে দেখেন। ও কিন্তু সুপার স্পিডি, 3টা বোতল যায়। চলো আমাদের সোডা রেডি, কিন্তু ওদেরকে আগে সার্ভ করে দাও, এখন আমারটা দাও। আর এই নিম্বু সোডাটা টেস্ট মোটামুটি ভালোই, সোডার একটা ভাগ আছে, মানে ডিফারেন্ট কিছু, বাংলাদেশে এমনটা পাওয়া যায় না। চিন্তা করলাম এই জায়গায় যেহেতু আসছি ডোসাটা খেয়ে নি, মজা পেয়ে গেছে ভাই, তো কলকাতা ছেড়ে দিলাম, ডোসার কথা কে বলতো, এখন পাইছি এখনকার জিনিস এখনই মজা পেয়ে গেছে। দেখ পিছনের লোকটা, বুঝলি? যত রাত বাড়ে তত ইন্ডিয়ান মার্কেটগুলোতে ভিড়ও বাড়তে থাকে। ইন্ডিয়ান লোকাল লোকজন তো আসেই, তার সাথে ভিড় করে ফরেনাররা, বাংলাদেশি, তারপরে আদার্স কান্ট্রির যেসব মানুষজন আছে যারা ইন্ডিয়াতে প্রথমবার আসে, লাইক আদার্স কান্ট্রির যে মানুষগুলো আছে যারা ইন্ডিয়াতে প্রথমবার আসে, তারা এই ধরনের মার্কেটগুলোতে প্রচুর পরিমাণ ভিড় জমে। এবং আমারই দেখেন বাংলাদেশ থেকে এই মার্কেটে আমি মার্কেট করতেছি, তো আমাদের সব কেনাকাটাই মোটামুটি শেষ। আপাতত টাইম হলো এই মার্কেটটা ছেড়ে দেওয়ার, আর একটু যদি দেরি করি আমরা মেট্রোটা মিস করবো, আর মেট্রো মিস করলে 500 টাকা জরিমানা। আর ইন্ডিয়ান মার্কেটে 500 রুপি জরিমানা দেওয়া মানে আমার আর্থিকা মোটামুটি 800 টাকা নাই হয়ে যাওয়া, যার জন্য আমরা তাড়াতাড়ি গিয়ে মেট্রোটা ধরবো। চলো মেট্রোটা পেয়েছি, আর একটু হলেই মেট্রোটা মিস করতাম, কারণ 9:30 থেকে ইন্ডিয়ার মেট্রো বন্ধ করে দেয়, আর অলরেডি 9:24 বাজে, তো আমি আর একটু লেট করলেই মেট্রো মিস। মেট্রো এখন 12টা অব্দি হয়তো সামনে চলবে, বুঝলি তো? কোনোরকম আমি উঠতে পেরেছি, কিছু মানুষ নামলে একটু জায়গা পাবো, আরামে দাঁড়াবো, বাট বাইরে আরও মানুষ রয়েছে। আর ফাইনালি মেট্রো থেকে নাইমা ট্রেনে চড়ছিলাম, আর এইবার ভুলবশত ট্রেনে আমরা সিট পেয়ে গেছিলাম। লোকাল ট্রেনে সিট পেলাম, এটা ভাগ্যের ব্যাপার। ইন্ডিয়াতে লোকাল ট্রেনে উঠে সিট পেতে গেলে ভাগ্য লাগে, আর ইন্ডিয়ার ট্রেনগুলোর একটা না টাইমে গেলে সিট পাওয়া যায়, অফিস টাইম বাদে। তো গাইস অবশ্যই মেন কথা হচ্ছে, দেখো ইন্ডিয়ান ট্রেনে ভিড় কেন হয় আর মানুষ ছাড়তে কেন চায় না। তুমি ধরো শিয়ালদায় যাবে, যে কোনো লোকাল ধরলে তো কমসে কম 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। কে ভাই উঠবে, কে জায়গা দেবে সত্যি মানসিকতায়? বলতে কি, আর এত ভিড় তুমি এর থেকে ওই পাশে যেতে পারবে না, সামনে যেতে পারবে না, একটা বিষয়। মানে এটাও ঠিক যে বয়স্ক মানুষকে সবসময় বসতে দিতে হয়, কিন্তু মানুষ এখন মানুষের মতন নেই, মানুষের এখন স্বার্থটাই বড়, যে কে কোথায় যাবে ঠিক নেই, আগে আমি বসে নিই। সেই জিনিসটা একটা লড়াই, যে ট্রেনে উঠে তুমি বসতে পারো কিংবা দাঁড়ানোর জায়গাটা, মানে লড়াই করে তোমার বাঁচতে হবে জীবনে, সেটা ট্রেনে ধরতে হবে, ট্রেনের উপরও। আর সত্যি কথা বলতে কি অফিস টাইমে গেলে একটু বেশি ভিড় হয়, অফিস টাইম বাদে যখন যাবে তুমি ধরো 12টা 1টার দিকে, তখন অতটা ভিড় হয় না। কিন্তু সকালবেলা আর সন্ধ্যাবেলা যখন ছুটি হয় তখন মানে ট্রেনে ওঠা যায় না, একদম ওঠা যায় না, কারণ ওঠার থেকে বেশি নামা যায় কারণ না। এই যে লোকালটা গিয়েছে তাও তো ওটা তো বনগা লোকাল না, ওটা হচ্ছে রানাঘাট লোকাল বা গিরে লোকাল, যে কোনো আর একটা লোকাল। বনগা লোকালে উঠলে তুমি নামতে পারবে না, তুমি স্টেশনে যখনই নামতে যাবে আরো ঢুকে দেবে ভেতরে। তাই তো বনগা লোকালে যে জানে সে তো জানে, বাংলাদেশের মানুষ যারা ইন্ডিয়াতে আসছে বা গেছে তারাই রিভিউ। গেলে ভালো লাগে বেশি, পড়াশোনা সব মাথার উপর চলে ও যায়। ভাই এত ভিড়, আমি তো জাস্ট অবাক। আমি একবার ছোটবেলা তো দম আটকে গেছে, এত অক্সিজেন পাচ্ছি না, এত তারপরে ভিড়। আরো বেশি ভিড় হয় এখানে, মেলা হয় ঠাকুরনগরের মেলা, সেই সত্যি মেলার সময় মানুষ যে কত পড়ে, কত হুমড়ি খেয়ে পড়ে, তার হাই সাপ, আমি দেখে অবাক হই সব ট্রেনে। ঝুলে ঝুলে যায়। আর যদি ইন্ডিয়ান ট্রেনে উপরে ঝোলার যদি টেকনিক থাকতো, মানে উপরে উঠলেই উপরে উঠলে কয়েক সেকেন্ডে তোমার খুঁজে পাওয়া যাবে না, মানে একদম, বডি শেষ। কারণ ইলেকট্রিক ট্রেন তো তুমি পুরো কালা হয়ে যাও, চকলেট কালার। তো এই বাংলাদেশের ট্রেনের মতন যদি উপরে উঠা যেত তাহলে আলাদা একটা ফিলিংস আছে, যাই বড় না কেন বাইক টাইম
আমি তো ভাই উঠতাম পরে, আলাদাই মজা করবো ওটা, কিন্তু ওঠার তো কোনো রাস্তা রাস্তা নেই, উঠলেই ব্যস্ত ফিনিশ। রাস্তা আছে কিন্তু নামার রাস্তা নেই, না, শুধু উপরের দিকে উপরে উঠেই ওঠার যাওয়া। রাস্তা আছে, এই হচ্ছে বিষয়। তো বাংলাদেশের ট্রেনে আমার একটাই ভালো লাগে, ওটা হচ্ছে উপরে উঠা উপরে যায়, উঠা যায়, আর ইন্ডিয়ানটা আর আমাদের একেবারে ডাইরেক্ট উপরে উঠে উঠে যাওয়া যায়। তো যাই না কেন, ভিডিওটি কেমন লাগলো অমরান কমেন্টে পায়ের জানাও। ভিডিও দেখলাম। হ্যাঁ দেখো, যখন একটা বাইরের কান্ট্রির মানুষ আসে তো অবশ্যই কেউ কিন্তু বেশি। ইন্টারনেট, আমাদের ইন্ডিয়ান মানুষ কেউ ইন্টারনেট দিতে চায় না, কারণ ইন্টারনেট নিয়ে অনেক স্ক্যাম হয়। তোমার মোবাইল না, তোমাকে মোবাইল দেবে না কল করার জন্য, কারণ তুমি অনেক সময় ফরওয়ার্ড কল করে দেয় অনেকেই। তো এই কারণে ইন্ডিয়ান মানুষ অনেকেই ফোন এখন দিতে চায় এখন না। যে যার স্বার্থে চলে বলে না, সেরকম তুমি তুমি ধরো ধরো- তোমার একেবারে আপন সে তোমাকে দিতে পারে, কিন্তু হ্যাঁ। অচেনা কেউ সেটার কেউ থেকে কিন্তু- এক্সপেকটেশন রাখাটা নাই একদম উচিত। কেউ দিতে চাইবে না, কেউ না, একদম। কারণ যা স্ক্যাম সেজন্য চলছে। তুমি আগে এসে ইন্ডিয়া একটা সিম নিতে হবে। একদম একদম ওটাই একদম বেস্ট কাজ, একদম, কারণ মানে তুমি তোমার ভরসায় থাকবে, তুমি হ্যাঁ। অন্য কারো ভরসায় থাকবে না। মানে সাহায্য করবে, কিন্তু এই মোবাইল দিয়ে কেউ সাহায্য করবে না, কারণ ইউপিআই এসে ইন্ডিয়াতে ডিজিটাল মার্কেট এসে না, মানুষ কেউ দিতে চায় না। মানে কল ফরওয়ার্ড করে তোমার যে তুমি যে সিমটা আছে তোমার কল ফরওয়ার্ড করে অন্য নাম্বারে তুমি ওটিপি নিতে পারবে, অনেক সিস্টেম এই যে কারণে মানুষ দেয় না। তো যাই না কেন, সবাই তো সমান না, সবাই অনেকেই কম বেশি করে, যেটা বললো যে সবাই তো সেটাই। সমান হয় না, একটু রাগি রাগি ইন্ডিয়ান মানুষ রাগি রাগি এরকম মনে হয়। তো যাই না কেন, মেট্রো এখন মনে হয় 12টা অব্দি মানে এখন কি জানি, আমি তো কবে আছে? জানতাম, আমি তো জানতাম 9:30 অবধি তো চালু এখন হয়েছে। বেড়ে গেছে টাইম। তো যাই না কেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ইন্ডিয়ান মেট্রোতে কয়বার উঠেছো কিনা বা ইন্ডিয়াতে এসছো কেউ কিনা কেউ এসছো আর ইন্ডিয়া মেট্রোতে ওঠোনি সেরকম কেউ থাকলে অবশ্যই অবশ্যই। কমেন্টে জানাও। আর পূজা কি উঠেছিস? হ্যাঁ, আমি এসে গেছিলাম শপিং করতে। তো যাই না কেন, শপিং করতে গেছিল, আমি সামথিং 5-6 বার বেশি হয়ে গেছে, কারণ বেশি একটা যাওয়া হয় না। মেট্রো দেখো কলকাতার দিকটা, আমাদের বনগাঁ দিকটায়, তো এই কারণে বেশি একটা লোকাল ট্রেনে বেশি যাতায়াত যদি হয়। ঘুরতে যাওয়া হয় তখন যাওয়া হয়, এমনটা নয় যে রোজ ঘুরে বেড়াই আর আমরা। অনেকে মেট্রোতে উঠতে চায় না, একটু মেট্রোতে এক্সট্রা একটু ভাড়া আছে, এই অনেক অনেক কারণ, অনেক ভয় না লাগে না, মেট্রোতে। মেট্রোতে অনেক কম খরচে যাওয়া যায়। লোকাল ট্রেনের থেকে একটু মেট্রোর দাম একটু বেশি, মানে কি ওখানে জানি, আমি তো যখন উঠেছিলাম যে দাম অতটাও বেশি না। মানে বেশি বলতে কিছু ডিফারেন্স, স্প্ল্যানেড বা ইসে, তো মানে কি বলতো, লোকাল ট্রেনের থেকে একটু প্রাইস মানে 1-2 টাকা বেশি, এরকম একটা বিষয়। সেটা কি আর বেশি বলে? তো যাই না কেন, আর অনেকে মেট্রোতে ভয় পায়, বা ওই নিচে সুড়ঙ্গ দিয়ে জাস্ট যেতে হয়, অনেকে টিকিট কাটতে অনেক, মানে অনেকেই যায় না। এখন রিসেন্টলি অনেকেই মেট্রোতে ইউজ করে, কিন্তু বেশিরভাগ লোকাল জামা, প্রচুর জায়গায় লোকাল, আমরা যে গ্রামের মানুষ অনেকেই মেট্রোতে যাবে না, কারণ ওই নিচে যাও বোঝেও না যে নিচে গেলে কি, অনেক অনেক ব্যাপার। যাই হোক না কেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এরকম ধরনের ব্লগ ভিডিও চাই, ইন্ডিয়াতে আসো, আমাদের আপ্যায়ন করবো তোমাদের, এটাই হচ্ছে রিকোয়েস্ট। আসো গাইস, সবাই বলে আসবো আসবো, কেউই আসে না, এই দুঃখ কাকে বলবো। তো চলো গাইস, বাই বাই। টাটা।